দিল, সব দিক বন্ধ, অন্ধকার হয়ে গেল। আলী আকবর ইয়াজিদ বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ শুরু করলো। যুদ্ধ করতে 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 বন্ধু তিনি কিছু ক্লান্ত হয়ে গেলেন। এবার দৌড়ে চলে আসলেন তাঁবুর কাছে। তাঁবুর কাছে এসে রেখে রেখে বলছেন, বাবা গো, একটা ফোঁটা পানি দাও না, একটা ফোঁটা পানি যদি দাও গো, ইয়াজিদ বাহিনীর উপর হায়দারি আক্রমণ চালাবো। এবার বন্ধু ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, বাবা গো, তোমার মতো আমিও তো পিপাসার্ত গো বাবা, 3 দিন পর্যন্ত পানি পান করতে পারি না বাবা। তখন ইমাম হুসাইনের শুষ্ক জিহ্বাটা আলী আকবরের দিকে বের করে দিলেন। ও বন্ধু, কত হৃদয় বিদারক ঘটনা, কোন মুমিন সহ্য করতে পারবে না রে। কি দোষ ছিল বন্ধু, কোন জমিনে জায়গা নিয়ে দ্বন্দ্ব ছিল না, শুধু দ্বন্দ্ব ছিল সত্য এবং মিথ্যার পার্থক্য। ইমাম হুসাইন ছিলেন সত্যের প্রতীক, ইয়াজিদ এবং তার বাহিনী ছিল বন্ধু নষ্ট চরিত্রের মিথ্যার প্রতীক। বন্ধুটি এবার কি করলেন, ইমাম হুসাইন জিহ্বাটা যখন বের করে দিল, আলী আকবর শুষ্ক জিহ্বাটা বন্ধু চষে নিল বন্ধু, এখানে তো কিছু নাই। চষতে চষতে পরে যুদ্ধের ময়দানে গেল। ইয়াজিদ বাহিনী আবার আক্রমণ চালালো। ইমাম আলী আকবরের বন্ধু বুকের মধ্যে তীর বিদ্ধ হলো। বাবা বলে বন্ধু একটা ডাক দিল। ইমাম হুসাইন দৌড় দিলেন, ও বন্ধু কারবালার ময়দানে চলে গেলেন। বাবা আলী আকবর ডেকে ডেকে বলে, বাবা বাবা গো, আমার বুকে থেকে তীরটা তুমি বের করে নাও, আমি ইয়াজিদ বাহিনীর উপর বাবা গো হায়দারি আক্রমণ চালাবো গো বাবা। বন্ধু তীরটা বের করতে দেরি রে, ও বন্ধু এই মরুর প্রান্তে রক্তের বন্যা বইতে দেরি হয় না। এর মধ্যে আলী আকবর শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বন্ধুরে আমার, আলী আকবরের লাশ যখন ইমাম হুসাইন কাঁধে নিলেন, কাঁধে নেওয়ার আগ মুহূর্ত পর্যন্ত কিতাব প্রমাণ করেছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স ছিল 56 বছর 5 মাস 5 দিন। একটা চুল দাড়িও ওনার পাকেনি। আলী আকবরের এই পবিত্র বডি যখন কাঁধে নিল, সঙ্গে সঙ্গে দাড়ি এবং চুলগুলো পাইকা সবগুলো সাদা হয়ে যায়। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। এরে পাথর মানুষ, কোন মানুষ মুমিন সইতে পারবে না, কলিজা ছিঁড়ে যায় রে। ইমাম হুসাইনের জীবনী যখন পড়ি রে, ও বন্ধু এই পর্যন্ত যতদিন কারবালার ইতিহাস পড়েছি রে বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই। মনের অজান্তেই চোখের পানি চলে আসে। এমন নির্মম ইতিহাস বিধর্মীদের বেঈমানদের ইতিহাসও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন বন্ধু। এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাত কাসেম ডেকে ডেকে বললেন, চাচা গো অনুমতি দাও না, ও ভাইয়ের মতো শহীদ হব, সত্যের পথের পথিক হব। ইমাম হুসাইন অনেক লম্বা কথা হলো, এখান থেকে বন্ধু বিদায় দিলেন। এবার বন্ধু কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ছোট্ট শিশু আলী আসগর পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাইল না। সর্বশেষে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেল। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এবার ইয়াজিদ বাহিনীর কেউ তাকে আক্রমণ করতে সাহস পায় না। চতুর্দিক দিয়ে আক্রমণ করতে 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 বন্ধু সর্বশেষে সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসলো। সীমার যখন বুকের উপর বসলো, সীমারকে একটা ডাক দিয়ে বলল, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। রে সীমার, আমাকে একটু সময় দে রে, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার আল্লাহর কদমে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো কাজ থাকে না, দোকানে কোনো কাজ থাকে না, ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজ থাকে না, মা বোনদের কোনো কাজ থাকে না, তারপরেও হাইয়া আলাস সালার আওয়াজ তাদের কানে পৌঁছায় না, ঠিক কিনা বলেন? এবারে বন্ধু কি করলেন, তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার সীমার যখন তার বুকের উপরে এসে বসলো, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তোর বুকের জামাটা একটু টান দিয়ে খোল, আমি তোর বুকটা একটু দেখে নিব। এই কথা বলতে দেরি সীমার এবার কি করলেন বন্ধু, বুকের জামাটা খুললেন। বুকের জামা যখন খুললো, বুকের জামা খোলার পরে এবার নজর দিয়ে চাইয়া দেখে সীমারের পুরো বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি দেখা যায়?
শ্বেত চিহ্ন, এটাকে হাদিস শরীফের মধ্যে বলা হয় ডবল রোগ, কুষ্ঠ রোগ। এটা আমি আপনারা দেখেন না মাঝে মাঝে সাদা, এই যে হাত পা মুখ সাদা হয়ে যায়, এরকম অনেক লোক আছে না, অনেক, এটাকে আপনারা কি বলেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলে এটাকে শ্বেত রোগ, কি রোগ, কিন্তু হাদিস শরীফে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এটাকে বলা হয় কুষ্ঠ রোগ বা ডবল রোগ। এই সীমারের বুকের মধ্যে যখন বন্ধু এই কুষ্ঠ রোগের চিহ্ন যখন দেখলেন, এবার হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, আমার নানা আমাকে এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে বলে গেছে, নানা গো, সাদা চিহ্নের কিছু কুকুর আমার বংশের মধ্যে বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রে সীমার, তোরই তো সেই বদকিসমত, আমার নানা সাদা চিহ্নের কুকুরের যে চিহ্ন দেখিয়ে গেছে, আমি তোর মধ্যে সেই চিহ্ন দেখিয়েছি বন্ধু। তখন কি করলেন? কথোপকথন শেষ হয়ে গেল, ওই নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনকে বন্ধু কতল করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু শাহাদাত বরণ করলেন, সমস্ত শহীদদের মাথার উপরে ইয়াজিদ বাহিনী এই ধুলো বালির মধ্যে বন্ধু ঘোড়া দাবড়িয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষের যখন দেহ থেকে পাখি চলে যায়, তার উপর কি কোনো রাগ থাকে? তারে তো আমি শেষে করে দিয়েছি। ইয়াজিদ বাহিনী এতটা নষ্ট চরিত্রের ছিল রে, ও বন্ধু, তাদেরকে শহীদ করেও ক্ষান্ত হয়নি। এই ধুলোবালির উপরে, এই কুফার মধ্যে কারবালার ময়দানে ধুলাবালি বন্ধু দাবড়িয়েছে শুধু পৃথিবীর লোভে আর ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের আশায়। জোরে জোরে বলুন না নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জীবন কি একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই না। এখন কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, প্রতারণার মধ্যে আছি। তোমরা জানো না ইয়াজিদ কত বড় নষ্ট চরিত্রের মানুষ ছিল বন্ধু। আমি কারবালার করুণ ইতিহাসে একটু পরে ফিরে আসবো। কারবালা হয়েছে 61 হিজরিতে বন্ধু, আর 63 হিজরিতে ইয়াজিদ এবং তার বাহিনী কি যে তাণ্ডব চালিয়েছে বন্ধু মদিনার মতো পবিত্র ভূমিতে, আপনারা কল্পনাও বন্ধু করতে পারবেন না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আর একবার বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, ইয়াজিদ কি করেছেন? ইয়াজিদ বাহিনী 63 হিজরিতে আমি নিজের চোখে দেখে এসেছি বন্ধু। তখন কেমন ছিল বন্ধু জানি না। এইবার আমি যখন হজ করতে গিয়ে মসজিদে নববীর মধ্যে ঢুকলে বন্ধু কলিজা ওঠো ঠান্ডা হয়ে যায় বন্ধু। এই পাথুরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণের মানুষগুলো রে, আমার ভাই, আমার বাবারা, আমার মা, আমার বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি বন্ধু তোমরা সরে নাও। ইয়াজিদ কত বড় ক্যারেক্টারলেস ম্যান ছিল বন্ধু। 63 হিজরিতে জিলহজের চাঁদের 27, 28, 29 তারিখ, এই 3 দিন, কয়দিন? এই 3 দিনের মধ্যে সকল নাপাক কাজ সে বৈধ বলে ঘোষণা দিয়েছে। সকল অবৈধ কাজকে সে বৈধ বলে ঘোষণা দিয়েছে, সকল হারাম কাজকে সে হালাল বলে ঘোষণা দিয়েছে। মসজিদে নববীর মধ্যে বন্ধু 3 দিন পর্যন্ত আজান নামাজ পড়তে দেয়নি। ও বন্ধু, ঘোড়া, হাতি, যত ধরনের প্রাণী আছে সবগুলোকে মসজিদে নববীর মধ্যে বেঁধেছিল এই পবিত্র জায়গাকে অপবিত্র করার জন্য। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, আপনারা আরো যদি শুনেন আপনারা আশ্চর্য হয়ে যাবেন যে মুসলমানের লেবাস লাগাইয়া কেমন করে ইসলামের এত বড় ক্ষতি করতে পারে বন্ধু। তিনি 1000-এরও বেশি মহিলা ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে ওই 63 হিজরিতে এমন তাণ্ডব চালিয়েছেন বন্ধু, 1000-এরও বেশি আমার বারা, ও বন্ধু, অবৈধ সন্তান প্রসব করতে বাধ্য হয়েছে। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ।
এটাকে কখনো কোনো ইমানদার মেনে নিতে পারে? কোনোদিন সহ্য করতে পারে? কিন্তু আমাদের দেশে অনেক বড় বড় বন্ধু, নামের আগে অনেক টাইটেল থাকে, নামের অমুক বক্তা, তমুক বক্তা, অমুক পীর, তমুক পীর। ওই পীরেরা পর্যন্ত ইয়াজিদের পক্ষে কথা বলেছে, আমি নিজেই শুনেছি। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাজার হাজার মানুষ বক্তার সামনে বসে আছে, শত শত মানুষ বক্তার সামনে বসে আছে। ইয়াজিদকে যখন রহমতুল্লাহি আলাইহি বলছে, হযরত ইয়াজিদ বলছে, ইয়াজিদ কোরআনে হাফেজ ছিল বলেছে, ইয়াজিদ দৈনিক 100 রাকাত নামাজ পড়েছে বলেছে। এই রকম আপনাদের মতো অসংখ্য মানুষ ওই বক্তার সামনে ছিল, পীরের সামনে ছিল, একটা মানুষ দাঁড়াইয়া প্রতিবাদ করে নাই। আপনারা বলেন ওরা কি ঈমানদার হইতে পারে? ওরা কি মুমিন হইতে পারে? বন্ধু, আপনাদেরকে বলার কারণ হলো আল্লাহ বলেছেন ওকুলু কাওলান সাদীদা, আল্লাহ বলেছেন সে দা রাইট থিং, সত্য কথা বলো। আপনাদের কাছে আজকে সত্য তুলে ধরবো, সত্য মেসেজগুলো দিয়ে দেব। যদি ভালো লাগে গ্রহণ করবেন, অ্যাকসেপ্টেবল যদি মনে করেন করবেন, আর যদি করতে না পারেন এটা হলো আপনার জন্য বন্ধু বদকিসমত। 1000-এরও বেশি মহিলা অবৈধ সন্তান প্রসব করেছে ইয়াজিদ বাহিনীর তাণ্ডবে। জোরে জোরে নাউজুবিল্লাহ। বন্ধু, 700-এরও বেশি, এক এক রাওয়ায়াতে এক এক রকম বর্ণনা এসেছে, 700-এরও বেশি সাহাবীকে ও বন্ধু বিনা হিসাবে কতল করেছে। আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, সাহাবী کرام সম্পর্কে, তাদের মর্যাদা সম্পর্কে জানেননি? তাদেরকে সাহাবায়ে কেরাম বলা হয় কেন? তারা অন্তরের চক্ষু দ্বারা, ঈমানি বিশ্বাস দ্বারা, চর্মচক্ষু দ্বারা নবীকে প্র্যাকটিক্যালি দেখিয়েছে এবং নবীর প্রত্যেকটা আদর্শকে তারা নিজের অন্তরে লালন করে বাস্তব জীবনে বাস্তবায়ন করেছে। এই কারণে তারা হয়েছে বন্ধু সাহাবী। সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটি, কয় আঙ্গুল? 3 আঙ্গুলের 1 চিমটি মাটি যদি একটা পাল্লায় রাখা হয়, ওই গাউসে পাক থেকে ধরে বন্ধু কিয়ামত পর্যন্ত পৃথিবীর বুকে যতগুলো ওলি পয়দা হবে সবাইকে যদি একটা পাল্লায় তুলে দেওয়া হয়, ওই সাহাবীদের ঘোড়ার পায়ের নিচের 3 আঙ্গুলের 1 চিমটি মাটির ওজন ভারী হয়ে যাবে। এত ইজ্জত, এত মর্যাদা, এত পাওয়ার তাদের ছিল নবীর কারণে বন্ধু, তাদের পাওয়ার বৃদ্ধি পেয়েছে। এইরকম 700-এরও বেশি সাহাবীকে বন্ধু হত্যা করেছে। মদিনার 10,000-এরও বেশি সাধারণ মানুষগুলোকে হত্যা করেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ। ইয়াজিদ ছিল নারী লোভী, তার চরিত্র ছিল নষ্ট চরিত্র। এই জন্য আমি আপনাদের কাছে ইয়াজিদ সম্পর্কে ছোট্ট করে বলছি বন্ধু। এখন কিন্তু আমি চলে যাব ইমাম হুসাইনের কাছে। আপনারা আমার সঙ্গে যাইতে রাজি আছেন না নাই? সবাই রাজি? আলহামদুলিল্লাহ বলেন। আর জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার মতের নিদান কালে আসিও নবী গো, আমার শিয়রে দেখিব আপনাকে নয়ন ভরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল, ভালো লাগে না? ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। গোসল করাইয়া কাফন পরাইয়া যখন রাখিবে কবর শোয়াইয়া, লইও গো কোলে গোলাম বলিয়া। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। শুনেছি হাদিসে দেখিলে আপনাকে জীবনের গুনাহ ঝরিয়া পড়ে, দিও গো দেখা দয়া করে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া
রাসূলাল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। দুরূদ কি ভালো লাগে না? জোরে জোরে বলেন, ভালো লাগে? দুরূদ ইজ দ্য মোস্ট এক্সিলেন্ট প্রেয়ার মুসলিম রিলিজিয়ন, ধর্মাবলম্বীদের জন্য গুরুত্বপূর্ণ একটা ইবাদত হলো নবীর মহব্বতের দুরূদ। যেই দুরূদ না পড়লে আপনার নামাজও কবুল, রোজাও কবুল, হজও কবুল, যাকাতও কবুল। এটা আমার কথা না। নবীকে মহব্বত করে কেউ যদি প্রতিদিন 1000 বার দরুদ পড়তে পারে, কতবার? 1000 বার দরুদ পড়তে পারে। নবী বলেছেন, দাইলামি শরীফের মধ্যে এসেছে হাদিস খানা। আজকে একটা আমল, চমৎকার আমল আপনাদেরকে দিয়ে যাব। সেটা হলো, কেউ যদি হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত, হাদিস খানা এসেছে দাইলামি শরীফের মধ্যে। আমার নবী, আপনার নবী, দো জাহানের বাদশা নবী, তিনি বলেছেন, আমার উম্মত কেউ যদি মহব্বত করে, আমি নবীকে ভালোবেসে প্রতিদিন 1000 বার দরুদ পড়ে, কত হাজার বার? 1000 বার দরুদ পড়েছে, জান্নাত না দেখা পর্যন্ত তার মরণ হবে না। আর জুমার দিনে যেই ব্যক্তি মাত্র 80 বার দরুদ পড়বে, নবীকে মহব্বত করে, তার 80 বছরের সগীরা গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবে। বন্ধুরে আমার, সেই দিকে আমার আলোচনা নয়। ও বন্ধু, আজকে আলোচনা করব ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে। কত বড় নিয়ামত ইমাম হুসাইন, রাসূলের কলিজার টুকরা। তার সাথে প্রেম রাখলে, মহব্বত রাখলে, তাকে ভালোবাসলে আমাদের জীবন কতটা ধন্য হবে বন্ধু, কতটা নিয়ামত প্রাপ্ত হবে, সেই বিষয়ের উপর আজকে আমি আপনাদেরকে আলোচনা শোনাবো। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, আল্লাহর হাবিব সরকার দো জাহান ও রাহমাতাল লিল আলামিন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনিবিন, তিনি পবিত্র জবান মোবারক দ্বারা তিনি বলে দিয়েছেন, বন্ধু, যে আমার হুসাইনকে ভালোবাসলো, সে যেন আমি নবীকে ভালোবাসলো। যে নবীকে ভালোবাসলো, তার ভালোবাসা অটো আল্লাহর সাথে হয়ে যায়। বন্ধুরে আমার, আল্লাহ কোরআনে বলেছে, মাইয়ুতির রাসূলা ফাকাদ আতাল্লাহ। আল্লাহ বলেছেন, হি হো অবিস দ্য এক্সেল অবিস আল্লাহ। যেই ব্যক্তি রাসূলের নির্দেশ মান্য করলো, সে যেন আল্লাহর নির্দেশ মান্য করলো। আর একটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহু গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন একবার স্পষ্ট করে দিয়েছেন না বন্ধু। আল্লাহ বলেছেন, সে বলুন, ইফ ইউ ডু লাভ আল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবেসে থাকো, ফলো মি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করো, আল্লাহ উইল লাভ ইউ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, এন্ড ফরগিভ ইউর সিনস, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করে দিবে। বয়ানকার আল্লাহর, এটা কোরআনের আয়াত, এতে কোনো সন্দেহ আছে নাকি? বন্ধুরে আমার, নবীকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা হয়ে যায়। এখন এই নবীর ভালোবাসা পেতে হলে রে, নবীর আহলে বাইতের ভালোবাসা আপনার অন্তরে আগে কি করতে হবে? ধারণ করতে হবে। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ কত ভালোবাসেন, ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ রাব্বুল আলামিন কত বেশি ভালোবাসেন বন্ধু। ও বন্ধু, আপনারা একটু মহব্বত করে নজর দিবেন, কথাগুলো শুনবেন। একদিন ইমাম হাসান হুসাইন দুই ভাই কি করলেন? হাতের লেখা লিখলেন। হাতের লেখা লেখার পরে বন্ধু তিনি নবীর কাছে গেলেন ফয়সালার জন্য। আমার নবী ফয়সালা দেননি। তারপরে গেলেন হযরতে আলীর কাছে। আলীও বন্ধু এই হাতের লেখার ফয়সালা দেয়নি। সর্বশেষে পাঠালেন মা খাতুনে জান্নাত ফাতেমার কাছে। মা ফাতেমার কাছে যখন গেল, মা গো, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি। বন্ধু গভীর মনোযোগ, আমরা দুই ভাই হাতের লেখা লিখেছি গো, আপনি ফয়সালা দিয়ে দিবেন আজকে কার লেখা বেশি সুন্দর। ও বন্ধু, হৃদয়ের জানালা সবাই খুলে শোনো গো, এখানে আমাদের জন্য কি শিক্ষা রয়েছে বন্ধু। মা ফাতেমা তিনি কি করলেন? বললেন, বাবা ঠিক আছে, আমি তোমাদের হাতের লেখার ফয়সালা দিয়ে দিব। আমি তোমাদের হাতের লেখা কার লেখা বেশি সুন্দর সেটা ফয়সালা করে দিব, একটু অপেক্ষা করো। মা ফাতেমা ডেকে ডেকে বললেন, আমার কাছে 60টা মতি আছে। কয়টা মতি? 60টা মতি আছে রে, আমার কাছে 60টা মতি আছে। আমি তোমাদের দিকে 60টা মতি নিক্ষেপ করব। যে বেশি কুড়াইতে পারবা তার লেখা বেশি সুন্দর বলে গণ্য হবে।
বন্ধু এবার মা খাতুনে জান্নাত ফাতেমা যেমন তিনি বলতে শুরু করলেন তেমনি তিনি করতে শুরু করলেন। তিনি করতে গিয়ে আবার কি করলেন, এক এক করে দুই ভাইয়ের দিকে বন্ধু একটা একটা করে 6টা মতি নিক্ষেপ করে দিলেন। কয়টা? আর আছে কয়টা? আর আছে একটা রে। এখন একটা কি একজন পাবে না দুইজন পাবে? মনে আপনাদের চিন্তা কি? হিসাব মতো একটা, যেহেতু আগের 3টা কি করেছেন, 3টা করে 6টা দুই ভাই নিয়ে গেছে। রব্বুল আলামিন মা ফাতেমা যখন আরেকটা নিক্ষেপ করার জন্য যখন প্রস্তুতি নিলেন, আমার নবীকে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে জিবরাইলকে একটা ডাক দিলেন, ও জিবরাইল জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। ও জিবরাইল জলদি চলে যাও না ফাতেমার বাড়িতে। রে জিবরাইল যখন ফাতেমা একটা মতি নিক্ষেপ করবে রে, তখন তুমি জিবরাইল 2টা টুকরা করে 2 ভাগে 2 ভাইয়ের ভাগে সমান করে দিয়ে দিবা। ও বন্ধু এবার আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার করতে দেরি রে, জিবরাইল বন্ধু চলে আসলো। মা খাতুনে জান্নাত ফাতেমা যখন বন্ধু মতি নিক্ষেপ করলো, মতি নিক্ষেপ করতে দেরি রে, সঙ্গে সঙ্গে মতিটা 2টা টুকরা হয়ে 2 ভাইয়ের ভাগে সমান সমান চলে গেল। এবার মা খাতুনে জান্নাত ফাতেমা এবার ফয়সালা দিয়ে দিল, তোমরা 2 ভাই সমান সমান করেছো, তোমরা 2 ভাইয়ের লেখাই সমান সুন্দর। আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ, আর জোরে বলুন না বন্ধু সুবহানাল্লাহ। ও বন্ধু আল্লাহ রাব্বুল আলামিন ইমাম হাসান হুসাইনকে এত বেশি বন্ধু ভালোবাসতেন, এত মহব্বত করতেন। ও বন্ধু তাদের শিশুকালেও যদি তারা কিছু চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তাদের জন্য পাঠিয়ে দিয়েছে। এটা আমার বন্ধু বানানো কথা নয়, বন্ধু বিভিন্ন কিতাব থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করেছি। ইমাম হুসাইন আহলে বাইতকে আলী মুকামকে আমার আল্লাহ কত বেশি ভালোবাসতেন। একদিন ইমাম হুসাইন বন্ধু, এখন আমাদের দেশে আমাদের ছেলেরা বিকেল বেলা হলে কেউ ক্রিকেট টিম নিয়ে বের হয়, কেউ ফুটবল টিম নিয়ে বের হয় কিনা, মানে মৌসুমী খেলা যে যেটাকে যখন পারফেক্ট মনে করে সেটা নিয়ে খেলার বার বের হয়। একদিন ছোট্ট হুসাইন মা দুনুনির গলা জড়িয়ে ধরে বলল, মা গো ও মা, আমি খেলতে যাচ্ছি আমার বন্ধুদের সাথে, ফিরে আসার পরে আমাকে তুমি আপেল খাওয়াতে হবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু যখন বললেন মা আমি খেলতে যাই, খেলা শেষ করে আসার পরে আমাকে আপেল খাওয়াতে হবে, মা ফাতেমা হুট করে সন্তানকে বলে দিলেন, বাবা যাও তুমি খেলতে যাও, খেলা শেষ করে আসো, আসার পরে আমি তোমাকে আপেল খাওয়াবো। বন্ধু ইমাম হুসাইন খুশি হয়ে চলে গেলেন বন্ধুদের সাথে খেলার জন্য। খেলতে খেলতে বন্ধু খেলার শেষ হয়ে গেল। এদিক দিয়ে মা খাতুনে জান্নাত ফাতেমা চিন্তা শুরু হয়ে গেল, ওগো মনি আমি মা হয়ে সন্তানকে কি করেছি, আমি মা হয়ে সন্তানকে প্রতিশ্রুতি দিয়েছি আমি আপেল খাওয়াবো, কিন্তু কিতাব প্রমাণ করেছে তখন মদিনায় আপেলের কোনো সৃজন ছিল না। এবার কি করলেন, একটা দৌড় দিলেন বন্ধু রাসূলের রওজা মুবারক থেকে। ও বন্ধু রাসূলের রওজা মুবারকের একেবারে কাছাকাছি মা ফাতেমার ঘর দেখে এসেছি। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা দৌড় দিলেন, দৌড় দিয়ে রাসূলের কাছে গেলেন কিতাব প্রমাণ করে। আমার নবী তখন হুজরার মধ্যে বসা ছিলেন। বন্ধু মা খাতুনে জান্নাত ফাতেমা যাইতে দেরি রে, আমার নবী তার চিত থেকে উঠে গেলেন, মাকে বসতে দিলেন। ইমাম মা খাতুনে জান্নাত ফাতেমার কপালের মধ্যে ঘাম বেয়ে পড়ছে। এবার মা আমার নবী ডাক দিয়ে বললেন, মা গো আপনার কপালে কেন গো ঘাম দেখা যায়? বাবা আমি আপনার কলিজার টুকরা হুসাইন খেলতে যাবে, আমাকে বলেছে খেলা শেষ করে আসার পরে আপেল দিতে হবে। বাবা গো আমি তো হুসাইনকে আপেল দিব বলেছি, কিন্তু মদিনার কোথাও তো আপেল নাই গো বাবা, আমি এখন কি করব? বাবা এবং মেয়ের মধ্যে প্রেমের আলাপ যখন চলতেছে, ঠিক তাৎক্ষণিক ভাবে চাইয়া দেখি জিবরাইল নবীর হুজরায় এসে হাজির। জোরে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হুশিয়ার সাবধান, আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আহলে সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। আল্লামা গাজী সুলাইমান
মাদ্রাসা হ্যায়। এবার বললেন জিব্রাইল এসে বন্ধু নবীর হুজরা মুবারকে দাঁড়িয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি আপনার কন্যা জান্নাতের যিনি সরদারিনী হবে মুমিনাদের, তারা টেনশনে থাকবে, এটা আমার আল্লাহ কখনোই সহ্য করবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি চাইয়া দেখেন আমার আল্লাহ রেখে ডেকে বলে রে জিব্রাইল, আমার বন্ধুর কলিজার টুকরা ইমাম হুসাইন আপেল চেয়েছে রে তার মায়ের কাছে, মদিনায় তো আপেল নাই, তুমি জলদি জান্নাতি আপেল নিয়ে তুমি মদিনায় চলে যাও। ওগো নবী, নবী গো, চাইয়া দেখেন গো, জান্নাতি আপেল দিয়ে আমার আল্লাহ আমাকে পাঠিয়েছেন। বন্ধু দেখেন কত প্রেমের খেলা, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কত বেশি ভালোবাসেন। তাদেরকে যদি আমরা ভালোবাসতে পারি রে, অল্প আমল নিয়ে আমরা জান্নাতে যেতে পারবো। বন্ধুরে আমার, আমি গাজী সুলাইমান আপনাদেরকে বলতে চাই, শুধু কথাগুলো অন্তরে ধারণ করে আহলে বাইতের প্রতি ইমাম হুসাইন তার সঙ্গীদের প্রতি প্রেমের বন্ধন স্থাপন করেন, আপনার পুরস্কার কেউ ঠেকাইতে পারবে না। এবার আমার নবী কি করলেন? আমার নবীকে ডাক দিয়ে জিব্রাইল বললেন, নবী গো, ও নবী, আমার দুইটা বাটি লাগবে আর একটা চাকু লাগবে। বলতে দেরি মা খাতুনে জান্নাত ফাতেমা মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে চলে গেলেন। ওখানে গিয়ে দুইটা বাটি আনলেন, একটা চাকু আনলেন। চাকু আনার পরে বন্ধু এই যে আপেলটা নিয়ে এসেছেন, আপেলটাকে দুইটা টুকরা করলেন। একটা টুকরা এই বাটির একটা বাটির মধ্যে বসাইয়া আর একটা বাটি দিয়ে আমি দেখাই আপনাদেরকে, এইভাবে ঢেকে দিলেন। আমরা ঢাকি না কিছু রাখার পরে, এইভাবে ঢেকে দিলেন বন্ধু। আর অর্ধাংশ আমার নবীর হাত মোবারক দিয়ে দিলেন। ইয়া রাসূলুল্লাহ, আপেলটা আপনারা সবাই খাবেন আর প্রতিদিন একবার ঢাকনা সরাবেন এই আপেলের জন্য। জিব্রাইল বুদ্ধি শিখিয়ে গেলেন। জিব্রাইল আলাইহিস সালাম এখান থেকে বন্ধ চলে গেলেন। ইমাম হুসাইন খেলা শেষ করে চলে আসলো। মায়ের গলা জড়িয়ে ধরে বলতেছে, মা গো, ও মা, আপেল দিয়ে এনেছো, বাবা আপেলের ব্যবস্থা হয়ে গেছে। ইমাম হুসাইনকে যখন আপেল দিল বন্ধু, কিতাব প্রমাণ করেছে এখন আমাদের বাংলাদেশে যেমনি আপেলের কালারটা ছোট্ট হয়, কি হয়, মানে সোজা কথা হলো, মূল কথা হলো, পৃথিবীর আপেল দেখতে যেমন, ওই জান্নাতি আপেলটাও দেখতে তেমনই ছিল, রঙও তেমন ছিল, কিন্তু স্বাদ ছিল পুরো ব্যতিক্রম। ইমাম হুসাইনকে যখন বন্ধু আপেলটা দেওয়া হলো, ইমাম হুসাইন আপেল খাইলো। খাওয়ার পরে এবার মা ফাতেমার গলা জড়াইয়া ধরে বলতেছে, মা গো, জীবনে কোনোদিন এত মজার আপেল খাইনি গো মা, এখন থেকে প্রতিদিন আপেল দিতে হবে। ও মা, মা গো, এত মজার আপেল তুমি কোত্থেকে এনেছো বাবা? আমি বাবু ব্যবস্থা করতে পারিনি, এই আপেলের ব্যবস্থা হয়েছে তোমার নানার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত থেকে তোমার নানার কাছে পাঠিয়েছে। বন্ধু একটা সেকেন্ড দেরি করলো না, ইমাম হুসাইন দৌড় দিলেন আমার রাসূলের কাছে। বন্ধু, নানা, নানা গো, আজকে থেকে প্রতিদিন আমাকে আপেল দিতে হবে। আমার নবী বলেছেন, বন্ধু নানা গো, যাও, চলে যাও, প্রতিদিনই তোমার জন্য আপেলের ব্যবস্থা হয়ে যাবে। রহস্য আসেনি কোন জায়গায়? ওই যে বাটির মধ্যে কিন্তু পুরো রহস্য আমার আল্লাহ লুকায়িত করে দিয়েছে। বন্ধু পরের দিন যখন মা খাতুনে জান্নাত ফাতেমা যখন বাটিটা সরাইলেন, সরানোর পরে এবার চাইয়া দেখে অর্ধাংশ আপেল রেখেছিল জিব্রাইল, আর এখন চাইয়া দেখে পুরো আপেলটা গোটা আস্তা হয়ে আছে। আজকে কি করলেন? জিব্রাইল দেখানো পদ্ধতি অনুযায়ী বন্ধু অর্ধাংশ কেটে ফেললেন। কেটে বন্ধু খাইলেন। আজকের আপেলের স্বাদ গতকালকের আপেলের মতো না, যদিও দেখতে একই রকম বন্ধু অর্ধাংশ, কিন্তু আজকের আপেলের স্বাদ হয়ে গেছে ব্যতিক্রম। আবার অর্ধাংশ ঢেকে দিলেন। ঢাকার পরে পরের দিন যখন আবার বন্ধু ঢাকনা সরালেন, এবার চাইয়া দেখি পরের দিনও ওই অর্ধেকটা আপেল আবার আস্তা হয়ে গেছে। এই করে করে বন্ধু 2 বছর পর্যন্ত যখন ঢাকনা সরাইতো আপেলটা আস্তা হয়ে থাকতো, অর্ধেকটা কেটে খাইতো, প্রতিদিন ছিল ভিন্ন ভিন্ন স্বাদ। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বতে বলুন না সুবহানাল্লাহ।
বন্ধুরে আমার, তাহলে এখানে ইমাম হুসাইনের ভালোবাসার গান পাওয়া যায় কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মায়া করেন সেটার প্রমাণ মিলছে কিনা? এখানে আমি তো এতক্ষণ আপনাদেরকে এক্সাম্পল দিয়েছি, এবার বন্ধু আমি একটু কোরআন শরীফের দিকে যাব। আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম বন্ধু শুরুতে, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন কত ভালোবাসেন, একটু নজর দিয়ে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, কুল হাবিব, আপনি জানিয়ে দেন, আপনি বলে দেন, মানে আমাদেরকে জানিয়ে দেওয়ার জন্য আল্লাহর হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল শব্দ দ্বারা আদেশ করেছেন। বন্ধু হাবিবকে ডেকে বলে দিয়েছেন, হাবিব আপনি জানিয়ে দেন, আমি যে তোমাদের কাছে রিসালাতের দাওয়াত দিয়েছি, সত্যের সন্ধান দিয়েছি, উপদেশ দিয়েছি, এর বিনিময়ে আমি তোমাদের কাছে কিছুই চাই না, চাই শুধু আমার আহলে বাইতের ভালোবাসা। আমার নবী আমাদেরকে সব দিকে দিয়ে গেছে না? কথা মন দিয়ে শোনেন, দিয়ে গেছে কিনা? নামাজ কি নবীর উসিলায় পাইছি না? কোরআন কি নবীর উসিলায় পাইছি না? কথা বলেন, পাইছি কিনা? আমরা যত আমল করতেছি আগে নবীর উম্মত হিসেবে, সবগুলোর মডেল ছিল কি আমার নবী না? নবী কত কষ্ট করেছে, পাথরের আঘাত বন্ধ সহ্য করেছে, কাফের বেঈমানেরা কত কষ্ট দিয়েছে, তারপর ইসলামের ঝান্ডা আমাদের কাছে বন্ধু তুলে দিয়েছেন, এত নিয়ামত তুলে দিয়েছেন, এর বিনিময়ে নবী আমাদের কাছে কিছুই চায় না, চাই শুধু নবীর আহলে বাইতের মহব্বত। আর জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, আহলে বাইত সম্পর্কে আমরা কি বুঝতে পারি? রাসূলের পরিবারের মধ্যে আহলে বাইতের মধ্যে সর্বপ্রথম হলো মা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা খাতুনে জান্নাত ফাতেমা সম্পর্কে হাদিস শরীফের মধ্যে এসেছে, ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, মাদার ফাতেমা ইজ দ্য লিডার অফ ফিমেলস ইন জান্নাহ। সকল মুমিনাদের জান্নাতে লিডার হবে মা খাতুনে জান্নাত ফাতেমা। তাহলে মা ফাতেমাকে মহব্বত করার দরকার আছে না নাই? রাসূল কি বলেছে? কোরআনের খবর কিন্তু কোনো সন্দেহ নাই, দা হোলি কোরআন, ঠিক কিনা বলেন? কোরআন কি পবিত্র গ্রন্থ কিনা বলেন? আরো জোরে বলেন, কোনো সন্দেহ আছে? সন্দেহ করলে ঈমান থাকবো? আল্লাহ বন্ধু আল্লাহর হাবিবকে শিখিয়েছেন, বিশেষ করে আমার ভাই বাবাদেরকে বলবো, দাঁড়িয়ে থাকা মুরব্বী বাবাদেরকে, বাবা গো হৃদয়ের জানালা খুলে তোমরা সবাই শুনে নাও, আমি আমার মা আমার বন্ধু আনফুসাকুম ও আহলিকুম নারা আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা নিজে জাহান্নাম থেকে বাঁচো এবং তোমাদের পরিবারকেও জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ বলেছেন, ও বিলিভার্স, সেভ ইউরসেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দ্য ফায়ার। আমিও জাহান্নাম থেকে বাঁচবো, আপনাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবো। তবে আপনারা জাহান্নাম থেকে বাঁচতে হলে কথাগুলোকে মাথায় কি করতে হবে? ঢুকাইতে হবে। এখানে আপনাদের কারোর সাথে কি কোনো আমার শত্রুতা আছে? আপনাদের এইখানে আমার জীবনে প্রথম না, আর কি আসছি এখানে? এই প্রথম আসছি আপনাদের সাথে, আমার প্রথম দেখা, প্রথমে ভালো লাগা, তারপরে হয়ে যায় ওটা ভালোবাসা, ঠিক কিনা বলেন? ভালো লাগা, ভালো যদি না লাগে ভালোবাসা কখনোই হয়? এই জন্য ভালো লাগা থেকে ভালোবাসা, আলোচনা শুনবেন, শোনার পরে এগুলো অন্তরে সেটিং করবেন, করে সেটার উপর আমল ভিত্তি করে আমল করবেন, কারণ আপনার কবরে আপনাকে যেতে হবে, আমার কবরে আমাকেই যেতে, ঠিক না বেঠি? আরো জোরে বলেন। বন্ধুরে আমার, বলতেছিলাম উম্মুল ফজল বিনতে হারিস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নবীর দরবারে গিয়ে উপস্থিত হয়ে ডেকে ডেকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি গত রজনীতে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখেছি গো নবী। কই তোমার স্বপ্নটা কি বলো? কই নবী গো, ভয়ঙ্কর স্বপ্ন। নবী বলেছেন, তুমি স্বপ্নটা কি আমাকে জানাও। এবার তিনি বলতে চাইলেন, আমি গত রজনীতে স্বপ্নে দেখেছি আপনার শরীর মোবারক থেকে এক টুকরা গোশত কেটে আমার কোলের মধ্যে রাখা হয়েছে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন তিনি তোনার স্বপ্ন সেটা দেখেছেন সেটা বর্ণনা দিতে লাগলেন, নবী এবার ওনাকে ডেকে ডেকে বললেন, এটা কখনোই খারাপ সংবাদ নয়, এটা হলো নিয়ামতে পরিপূর্ণ একটা সংবাদ, নিয়ামতে পরিপূর্ণ একটা স্বপ্ন। কই কেমন করে? কয়, আমার কলিজার টুকরা খাতুনে জান্নাত ফাতেমা, ফাতেমা তার একটা পুত্র সন্তান প্রসব হবে। কি হবে? পুত্র সন্তান প্রসব হবে। হওয়ার পরে এই সন্তানটাকে তোমার কোলে তুলে দেওয়া হবে। এই স্বপ্নের ব্যাখ্যাটাই হলো এইটা। তার মানে আমার নবী থেকে হুসাইন, হুসাইন থেকে আমার নবী, ঠিক কিনা বলেন?
তখন তিনি বলতেছেন, সত্যি সত্যি যখন এমন একটা ঘটনা দেখতে পেলাম, এমন পরিস্থিতি তৈরি হয়ে গেল, ফাতেমা সন্তান প্রসব করলেন, এই সন্তানটা আমার কোলে তুলে দেওয়া হলো। আমার কোলে যখন তুলে দেওয়া হলো, আমি সন্তান নিয়ে নবীর কাছে চলে গেলাম, নবীর কোলে তুলে দিলাম। তুলে দেওয়ার পরে নবী হঠাৎ করে নবীর দৃষ্টি অন্যদিকে চলে গেল। অন্যদিকে যখন চলে গেল, আমি আমার নবীর দিকে নজর দিয়ে চাইয়া দেখলাম, আমার নবীর চক্ষু মোবারক দিয়ে বিরামহীন ভাবে পানি ঝরে ঝরে পড়তেছে। জোরে জোরে বলেন না আল্লাহু আকবার। একবার বলেন নাউজুবিল্লাহ, আর জোরে বলেন নাউজুবিল্লাহ। কি পড়তেছে? চোখের পানি পড়তেছে। চোখের পানি যখন পড়তেছে, দেখলেন আমার নবী। এবার উম্মুল ফজল বিনতে হারিস প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার চক্ষু মোবারক থেকে কেন গো পানি মোবারক পড়ছে? এবার আমার নবী বললেন, আমি এই মুহূর্তে খবর পেয়ে গেছি, জিবরাইল আলাইহিস সালাম খবর জানিয়ে দিয়েছে, আমার এই কলিজার টুকরাকে 61 হিজরিতে কারবালার ময়দানে আমার এই কলিজার টুকরাকে আমার উম্মতেরা ধ্বংস করে দেবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাহলে ইমাম হুসাইন পৃথিবীতে আসছে, পরে ইমাম হুসাইন 61 হিজরিতে শহীদ হবে, কারবালা হবে। এটা যদি নবী না জানতেন, তাহলে হাদিস শরীফের ব্যাখ্যাটা কি এমনি দিতে পারতেন? কথা বলেন না কেন? আরো জোরে। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নবী এক মুষ্টি মাটি দিলেন। তখন আমার নবী পৃথিবীতে সশরীরে জিন্দা। এক মুষ্টি মাটি দিয়ে গেলেন, আরে উম্মে সালমা, এই মাটিগুলো যত্ন করে রাখবা, যেদিন দেখবা এই মাটিগুলো রক্তে লাল লাল হয়ে গেছে, সেদিন মনে করবা রে আমার কলিজার টুকরা কারবালার ময়দানে শহীদ হয়ে গেছে। বন্ধুরে আমার, এটা কিন্তু ইমানি চিন্তার বিষয়, ইমানি চেতনার বিষয়, ইমানকে মজবুত করার বিষয়। এই জায়গাটা অনেকেই বন্ধু মানতে রাজি না, কারণ তারা ভুল পথে হাঁটতেছে। এই জন্য তখন ইমাম হুসাইন, আমার নবী সব অক্ষত ছিল। আমার নবী চলে যাওয়ার পরে সত্যি 61 হিজরিতে কারবালা যেদিন হলো, সেদিনই উম্মে সালমা চাইয়ে দেখে আমার নবীর দেওয়া মাটি একেবারে রক্তে লাল লাল হয়ে গেছে। জোরে জোরে বলেন না সুবহান। আরেকবার বলুন আল্লাহু আকবার। আমার নবীর কথার সাথে বাস্তবতার মিল আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এইগুলোর প্রতি 100% বিশ্বাস রাখার নামই হলো ঈমান। এগুলোকে সন্দেহ করলেই কিন্তু ঈমান কি হয়ে যাবে? ঈমান নষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, ইয়াজিদ শুধু অন্যায় কাজে মানুষকে উৎসাহিত করত। কি করত? অন্যায় কাজে উৎসাহিত করত, রাসূলের সুন্নাতকে বিলীন করে দেওয়ার চেষ্টা করেছে। আমি আপনাদেরকে বলি, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে গেলেন, চলে যাওয়ার পর থেকে মুসলমানদের মধ্যে কি হয়ে গেল? কোন্দল সৃষ্টি হয়ে গেল, দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল। আর এই দ্বন্দ্ব পৌঁছাইতে পৌঁছাইতে আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। কোথায় পর্যন্ত চলে গেল? আমির মুয়াবিয়া পর্যন্ত চলে গেল। আমি আপনাদেরকে মুক্তাসার ভাবে বলবো, অনেক সময় হয়ে গেছে মনে কথা বলে দেখো কই না, অনেক সময় হয়ে গেছে। তো আমির মুয়াবিয়া পর্যন্ত পৌঁছে গেল, তারপরে কিন্তু ইয়াজিদের সাথে যুদ্ধ হয়ে গেল। আমার দিকে তাকান সম্মানিত উপস্থিতি, এখানে কিন্তু অনেক বিশাল লম্বা ঘটনা। ইমাম হুসাইন কুফাতে চলে যাওয়ার আগে কিন্তু ইমাম হুসাইন মুসলিম বিন আকিলকে কুফার অবস্থা পরিদর্শন করার জন্য তিনি পাঠিয়েছিলেন। কি করেছিলেন? তিনি পাঠিয়েছিলেন। কিন্তু সেখানে গিয়ে কিন্তু মুসলিম বিন আকিল অল্প সময়ের মধ্যে হুসাইনের পক্ষে 18,000-এরও বেশি আপনার হুসাইনের পক্ষে মানুষকে বায়াত গ্রহণ করিয়েছেন। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তখন কিন্তু তখনকার সেই পরিস্থিতি এমন একটা অবস্থায় ছিল, তখনকার এই কুফার বীর হিসাবে যাকে ইবনে জিয়াদকে কি নেতা হিসাবে নির্বাচিত করা হয়েছিল, কি হিসাবে নেতা হিসাবে নির্বাচিত হয়েছিল, তার তখন ইয়াজিদ পর্যন্ত পৌঁছে গেল যে ইমাম হুসাইনের পক্ষে মুসলিম বিন আকিল এসে কুফাতে প্রায় 18,000-এরও বেশি মানুষকে ইমাম হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করিয়ে ফেলেছেন। তখন কিন্তু তাদের মাথা কিন্তু নষ্ট হয়ে গেছে। তখন মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য আপনার গুপ্তচর
লাগিয়ে দিল। এদিকে তাকান, মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য ইবনে জিয়াদের সবচেয়ে প্রিয় বন্ধু যিনি ছিলেন তাকে মাত্র 3000 দিরহাম দিয়েছেন। কত হাজার? মাত্র 3000 দিরহাম দিয়েছেন। ওই বন্ধু ইতিপূর্বেই জেনেছেন মুসলিম বিন আকিলের সাথে মুসলিম বিন উজ্জারের গভীর প্রেমের সম্পর্ক রয়েছে। তার মাধ্যমে আপনার মুসলিম বিন আকিলের সন্ধান বের করা যাবে। কি করা যাবে? সন্ধান বের করা যাবে। বন্ধুরা আমার, তিনি এসে, আমি আপনাদেরকে শুধু তার বয়ানটা একটু শোনাই আপনাদেরকে, আমি যেভাবে বয়ানটা পেয়েছি কিতাবে। তিনি বললেন, আমি হুসাইনের প্রেমিক, আমি হুসাইনের হাতে বায়াত গ্রহণ করতে চাই। আসলে কিন্তু মূলত হলো ইয়াজিদের একটা বড় গুপ্তচর। কই দেখেন, আমি 3000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। কত হাজার? 3000 দিরহাম সঙ্গে করে নিয়ে এসেছি। আমি জানি মুসলিম বিন আকিল ইমাম হুসাইনের পক্ষে বায়াত করায়। আপনার পক্ষে যদি সম্ভব হয় আপনি আমাকে হুসাইনের কাছে, মুসলিম বিন আকিলের কাছে নিয়ে চলুন, আমি তার হাতে হুসাইনের পক্ষে বায়াত গ্রহণ করব। আপনি যদি নিতে না চান তাহলে আপনি 3000 দিরহাম গ্রহণ করুন, আর আপনি ইমাম হুসাইনের পক্ষ, আহলে বাইতের পক্ষ হয়ে আমাকে আপনি বায়াত করিয়ে দেন। এটা কিন্তু মূলত মুনাফিকের ভাষা, ঠিক কিনা বলেন? মুখে আসছে কি? মুসলিম বিন আকিলকে ধরে নিয়ে হত্যা করার জন্য। কিসের জন্য? মুসলিম বিন আকিলকে হত্যা করার জন্য। কিন্তু মুখের ভাষাটা দেখছেন নি কত মিষ্টি। নবী বলেছেন তাদের ভাষা হবে মধুর চেয়ে মিষ্টি, তাদের চরিত্র হবে ফেরাউনের চাইতে নিকৃষ্ট, তাদের আত্মাটা হলো বাঘের চাইতে হিংস্র। নবী বলেছেন ও ইয়াকুম, হাদিস শরীফ দ্বারা বলেছেন ও ইয়াকুম ও ইয়াহুম, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। রাসূল বলেছেন স্টে অ্যাওয়ে ফ্রম দেম, কিপ দেম অ্যাওয়ে, তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। লা ইউদিল্লুনাকুম ওয়া লা ইফতিনুনাকুম, কারণ তাদের সাথে মিশলেই তোমরা পথভ্রষ্ট হয়ে যাবে, ফিতনায় পড়বে। তারা যেন তোমাদেরকে ফিতনায় ফালাইতে না পারে, পথভ্রষ্ট করতে না পারে, এই জন্য তোমরা তাদের থেকে দূরে থাকো, তাদেরকেও তোমাদের থেকে দূরে রাখো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী আমাদেরকে বাঁচার রাস্তা দিয়ে দেখাই গেছে না? কথা বলেন, বাঁচার রাস্তা দেখাইছে কিনা? এটার মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নাই। তারা যতই মিষ্টি কথা বলো, ইয়াজিদের পক্ষের লোককে আপনারা কাছেও আনবেন না। তারা যখন আপনাদের সাথে মধুর ব্যবহার করবে তাদেরকে বিশ্বাসও করবেন না। এরা কিন্তু হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ না, আমাদের মতো মুসলমান, নামাজি, দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাগড়িওয়ালা। সাবধান থাকতে হবে। নবী বলেছেন কিয়ামতের আগে সকালে ইমানদার থাকবা, বিকালে বেঈমান হয়ে যাবা। বিকালে তোমার ঈমান থাকবে, পরের দিন সকালে তুমি বেঈমান হয়ে যাবা। সেই পায়তারা কিন্তু এখন আমাদের দেশে শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? আমি শুধু আপনাদেরকে তাদের টেকনিকটা একটু শোনাচ্ছি। আগে কিন্তু একটু বলেছি, মনে আছে তো আপনাদের ইয়াজিদ সম্পর্কে? তখন মিষ্টি মিষ্টি কথা বলতে বলতে বন্ধু ওই মুসলিম বিন উজ্জার মাধ্যমে মুসলিম বিন আকিলের বন্ধু সন্ধান বের করে ফেললো। ইবনে জিয়াদ তাকে নিষ্ঠুরভাবে তার সাথে নিয়ে কতল করলো। নাউজুবিল্লাহ। আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধুরে আমার, এই ইয়াজিদ বাহিনীর সেই কৌশল কিন্তু এখন আমাদের সমাজে বাস্তবায়ন করার চেষ্টা করতেছে, ঠিক কিনা বলেন? মুখে মিষ্টি কথা, হাতে আছে কিছু টাকা, ঠিক কিনা? এই দিক দিয়ে কিন্তু ইসলামকে হত্যা মানে হুসাইনের পক্ষের, নবীর পক্ষের লোককে জবাই করা মানে ইসলামকে জবাই করা। আমি আপনাদেরকে সোজা হিসাব একটা বুঝিয়ে দিতে চাই। সেটা হলো, আপনাদের সমাজে বড় বড় আলেম আছে না নাই? আপনাদের পাথুরে আছে না নাই? ধরেন যত আমরা কখন মানুষকে বড় বলি? যখন শিক্ষায় দীক্ষায় সে বড় হয় তাকে আমরা বড় বলি। বেটা যদি দেখতে লম্বায় বড় হয়, স্বাস্থ্যে বড় হয়, তাকে বড় বলি না। সবচেয়ে বড় হলো যে গানে এবং গুণে বড়, সেই হলো সবচেয়ে বড়। এখন আপনাদের কাছে আমার প্রশ্ন, তখনই আমি বুঝতে পারবো যে আপনাদের বিবেক কত স্ট্রং। আপনারা বলেন, এই আলেম যখন মারা যাবে তখন তার এলেমও মরবে কিনা? সে যখন কবরে যাবে তার এলেমও কবরে যাবে কিনা? বন্ধু, এই আলেম যখন চলে যায়, এলেমও কবরে চলে যায়। এত বড় আলেম আর পয়দা করা সম্ভব না। আলেম চলে গেলে আর আলেম বন্ধু তৈরি হয় না। ঠিক তেমনি ভাবে ইয়াজিদ বাহিনী চেয়েছিল নবীর আদর্শের মানুষগুলোকে কতল করে ফেলবো, নবীর শিক্ষা, নবীর সুন্নাহকে, কোরআনকে ধ্বংস করে দেব, আমরা আমাদের আধিপত্য বিস্তার করব। যদিও তারা শহীদ করেছে, কিন্তু মূলত তারা জিততে পারেনি, ঠিক না বলেন?
कत्ले हुसैन असल में मर गई आज है, इस्लाम जिंदा होता है हर करबला की बात। जोरे जोरे बोल सुभान अल्लाह। এই কারবালা থেকে ইসলাম নতুন প্রাণ পেয়েছে, যে ইসলামকে আর কোন অপশক্তি চেষ্টা করে ধ্বংস করতে পারবে ঠিক কিনা বলেন? আর ধরে বন্ধুরে আমার, এবার কি করলেন? এদিক দিয়ে কুফা থেকে একটা না দুইটা না, এরে পাথর মানুষ, কোন মানুষ মুমিন সইতে পারবে না, কলিজা ছিঁড়ে যায় রে ইমাম হুসাইনের জীবনী যখন পড়ি রে। ও বন্ধু, এই পর্যন্ত যতদিন কারবালার ইতিহাস পড়েছি রে বন্ধু, চোখের পানি ধরে রাখতে পারি নাই, মনের অজান্তেই চোখের পানি চলে আসে। এমন নির্মম ইতিহাস বিধর্মীদের বেঈমানদের ইতিহাসও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? বন্ধু এবার হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহজাদা কাসেম ডেকে ডেকে বললেন, চাচা গো অনুমতি দাও না, ও ভাইয়ের মতো শহীদ হব, সত্যের পথের পথিক হব। ইমাম হুসাইন অনেক লম্বা কথা হলো, এখান থেকে বন্ধু বিদায় দিলেন। এবার বন্ধু কাসেম রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়ে গেল। ছোট্ট শিশু আলী আসগর পর্যন্ত তাদের হাত থেকে রেহাই পাইল না। সর্বশেষে ইমাম হুসাইন যুদ্ধের ময়দানে বন্ধু চলে গেল। ইমাম হুসাইন যখন যুদ্ধের ময়দানে চলে গেল, এবার ইয়াজিদ বাহিনীর কেউ তাকে আক্রমণ করতে সাহস পায় না। চতুর্দিক দিয়ে আক্রমণ করতে 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 বন্ধু সর্বশেষে সীমার এসে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপর বসলো। সীমার যখন বুকের উপর বসলো, সীমারকে একটা ডাক দিয়ে বলল, সীমার এখন কি নামাজের সময়? কয় হ্যাঁ নামাজের সময়। রে সীমার, আমাকে একটু সময় দে রে, আমার জীবনের শেষ সেজদাটুকু আমার আল্লাহর কদমে দিব। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের বাড়িতে কোনো কাজ থাকে না, দোকানে কোনো কাজ থাকে না, ব্যবসা প্রতিষ্ঠানে কোনো কাজ থাকে না, মা বোনদের কোনো কাজ থাকে না, তারপরেও হাইয়া আলাস সালার আওয়াজ তাদের কানে পৌঁছায় না, ঠিক কিনা বলেন? এবারে বন্ধু কি করলেন? তিনি নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পরে এবার সীমার যখন তার বুকের উপর এসে বসলো, ইমাম হুসাইন একটা ডাক দিয়ে বলল, সীমার রে, তোর বুকের জামাটা একটু টান দিয়ে খোল, আমি তোর বুকটা একটু দেখে নিব। এই কথা বলতে দেরি সীমার এবার কি করলেন? বন্ধু বুকের জামাটা খুললেন। বুকের জামা যখন খুললো, বুকের জামা খোলার পরে এবার নজর দিয়ে চাইয়া দেখে সীমারের পুরো বুকের মধ্যে সাদা সাদা শ্বেত চিহ্ন দেখা যায়। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি দেখা যায়? শ্বেত চিহ্ন। এটাকে হাদিস শরীফের মধ্যে বলা হয় ডবল রোগ, কুষ্ঠ রোগ। এটা আপনারা দেখেন না মাঝে মাঝে সাদা, এই যে হাত পা মুখ সাদা হয়ে যায়, এরকম অনেক লোক আছে না? অনেক। এটাকে আপনারা কি বলেন? আমাদের বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ বলে এটাকে শ্বেত রোগ, কি রোগ? কিন্তু হাদিস শরীফে বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এটাকে বলা হয় কুষ্ঠ রোগ বা ডবল রোগ। এই সীমারের বুকের মধ্যে যখন বন্ধু এই কুষ্ঠ রোগের চিহ্ন যখন দেখলেন, এবার হুসাইন একটা ডাক দিয়ে বলল, রে সীমার, আমার নানা আমাকে এই পৃথিবী থেকে যাওয়ার আগে আমাকে বলে গেছে, নানা গো, সাদা চিহ্নের কিছু কুকুর আমার বংশের মধ্যে বাগানকে হরণ করে নিয়ে যাবে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। রে সীমার, তোরই তো সেই বদকিসমত, আমার নানা সাদা চিহ্নের কুকুরের যে চিমটম দেখিয়ে গেছে, আমি তোর মধ্যে সেই চিহ্ন দেখিয়েছি বন্ধু। তখন কি করলেন? কথোপকথন শেষ হয়ে গেল। ওই নিষ্ঠুর সীমার ইমাম হুসাইনকে বন্ধু কতল করে দিলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি যখন শহীদ হয়ে গেল, ও বন্ধু শাহাদাত বরণ করলেন। সমস্ত শহীদদের মাথার উপরে ইয়াজিদ বাহিনী এই ধুলো বালির মধ্যে বন্ধু ঘোড়া ধাপ দিয়েছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। একটা মানুষের যখন দেহ থেকে পাখি চলে যায়, তার উপর কি কোনো রাগ থাকে? তারে তো আমি শেষ করে দিয়েছি। ইয়াজিদ
বাহিনী এতটা নষ্ট চরিত্রের ছিল রে ও বন্ধু, তাদেরকে শহীদ করেও ক্ষান্ত হয়নি। এই ধুলোবালির উপরে, এই কুফার মধ্যে কারবালার ময়দানে ধুলাবালি বন্ধু দাবড়িয়েছে শুধু পৃথিবীর লোভে আর ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের আশায়। জোরে জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে বলে দিয়েছেন, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই পৃথিবীর জীবন, দুনিয়ার জীবন একটা ধোঁকা ছাড়া কিছুই না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। পৃথিবীর জীবন কি একটা ধোঁকা, প্রতারণা ছাড়া কিছুই না। এখন কিন্তু আমরা ধোঁকার মধ্যে আছি, প্রতারণার মধ্যে আছি। এক চা দোকানে, ঠিক না, বিড়ি সিগারেটের মতো একটা নষ্ট জিনিস, এইটা যদি কেউ নেশাখোরের হাতে ধরাই দেয়, সেই 1 সেকেন্ডের মধ্যে তার ঈমান 100% বিক্রি করে ফেলবে। আছে না নাই? এখন কিন্তু মহা মুশকিল। বিশেষ করে অনেক মসজিদের মুসল্লির ইমাম সাহেব পর্যন্ত ছদ্মবেশে ঢুকে গেছে, বেঈমান কাফেরদের কাছ থেকে ডোনেশন নিচ্ছে, আর ইসলামকে, নবীর পরিবারকে, আহলে বাইতকে, মহব্বতকে ধ্বংস করার পায়তারা করতেছে। ঠিক কিনা বলেন? এই যে আশুরার মাস গেল, আজকে শেষ শুক্রবার গেল, মুহররমের মাস গেল, আপনারা দেখেন অনেক মসজিদের মুসল্লি আছে আশুরার কোনো ওয়াজই করে না। আছে না? আশুরার ইমাম হুসাইন আহলে বাইত নিয়ে কোনো কথাই বলে নাই। সাহাবাই কেরামের জীবনী, হ্যাঁ সাহাবাই কেরামের জীবনী নিয়ে আলোচনা করব, তাদের মর্যাদা কোনো অংশে কম নেই, তবে আহলে বাইতের চাইতে বেশি। ঠিক কিনা বলেন? এটা কিন্তু ব্যক্তিগত আক্রোশ। ওই যে ইয়াজিদ বাহিনীর পক্ষে যেমন ছিল, আজকেও কিন্তু ইয়াজিদ বাহিনীর পক্ষে আছে, তাও আমাদের মতো লেবাসওয়ালাই আছে। আছে না নাই? বন্ধুরে আমার দিকে তাকান। এবার ইয়াজিদের কাছ থেকে মহাপুরস্কারের জন্য হুসাইনের মাথা নিয়ে রওনা হলেন ইয়াজিদের বাড়ির দিকে কুফা থেকে। এবং যাইতে যাইতে হঠাৎ রাস্তার মধ্যে সন্ধ্যা হয়ে গেল। সন্ধ্যা যখন হয়ে গেল, তারা তাবু গাড়লেন, এখানে তারা অবস্থান করবে। যেখানে ইয়াজিদ বাহিনীর বন্ধু তাবু গেড়েছিলেন, সেইখানে ছিল বন্ধু এক খ্রিস্টান পাদ্রী রে। খ্রিস্টান পাদ্রী জানতে পেরেছে যে ইমাম হুসাইনের মাথা মোবারক নিয়ে ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য এই পথে রওনা হয়েছে, এবং রাত্র হয়ে যাওয়ার কারণে এখানে তারা অবস্থান করতেছে। এই খবর যখন তারা বন্ধু জানতে পারলেন, জানার পরে খ্রিস্টান পাদ্রী এসেছে ওই ইয়াজিদ বাহিনীর কাছে, যার কাছে মাথা ছিল। এবার খ্রিস্টান পাদ্রী এসে ডেকে ডেকে বলে, রে ইয়াজিদের দল, তোরা তো ইয়াজিদের দিকে, ইয়াজিদের বাড়ির দিকে মাথা নিয়ে রওনা হয়েছে, রাসূলের কলিজার টুকরা আলী মুকামের। কয় আমি তো তোদেরকে একটা অফার করব। কি করব? আমি তোদেরকে একটা অফার দিব, এই অফারটা গ্রহণযোগ্য হবে কিনা? কয় কি বলেন? কয় অফারটা হলো, আজকের এই রাতের জন্য শুধু নবীর কলিজার টুকরার মাথাটা আমাকে দিবি রে, তার বিনিময় দিব 10,000 দিরহাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একবার বলেন নাউজুবিল্লাহ। ওই খ্রিস্টান পাদ্রীর মহব্বতের জন্য সুবহানাল্লাহ বলেছি। আর ওই বন্ধু ইয়াজিদ বাহিনী, পৃথিবী লোভী নষ্ট চরিত্রের মানুষগুলোর নষ্টামি দেখে নাউজুবিল্লাহ বলতে বলেছি, রে বন্ধু দেখেন এরা কতটা পৃথিবী লোভী ছিল, কতটা বন্ধু দুনিয়া লোভী ছিল। বন্ধুরে আমার এবার কি করলেন, যখন পাদ্রী তাদেরকে 10,000 দিরহামের অফার দিল, সঙ্গে সঙ্গে ইমাম হুসাইনের মাথা পাদ্রীকে হস্তান্তর করে দিল। বন্ধু কথা হলো কি, সারা রাত রাখতে পারবা, সকাল ভোর হতে না হতে আমাদের মাথা আমাদের কাছে দিয়ে দেবা। কয় ঠিক আছে। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, এবার ইমাম হুসাইনের মাথা তিনি বাড়িতে নিলেন। বন্ধু এই পাদ্রীর প্রেমের গল্প শুনে বন্ধু বুকটা ফেটে কান্না এসেছে। সে যদিও খ্রিস্টানের রে, নবীর আহলে বাইতের প্রতি কত গভীর শ্রদ্ধা ছিল রে বন্ধু। এবার খ্রিস্টান পাদ্রী কি করলেন, বাড়িতে তিনি নিয়ে গেলেন, ঘরে নিয়ে নিচু কোনো জায়গায় রাখিনি, উঁচু একটা জায়গার মধ্যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথাটা রাখলেন। রাইকা সুগন্ধযুক্ত সুন্দর পানি দিয়ে সুন্দর করে বন্ধু ধৌত করলেন, কড়াইয়া পুরো মাথাটার মধ্যে সুগন্ধি লাগাইয়া দিলেন। এত সুন্দর সুগন্ধময় হয়ে গেল পরিবেশ। তিনি কি করলেন, ওই খ্রিস্টান পাদ্রী কি করলেন, এই ইমাম হুসাইনের মাথার দিকে তাকাইয়া সারা রাত শুধু বন্ধু চোখের পানি ফেলেছে, সারা রাত শুধু কেঁদেছে। ওই খ্রিস্টান পাদ্রী তিনি বক্তব্য দিয়েছেন, আমি যখন ইমাম হুসাইনের মাথাটা যখন উপরে রাখলাম, সুন্দর করে সুগন্ধযুক্ত করে যত্ন সহকারে রেখে দিলাম, আমি দেখেছি একেবারে ধবধবে সাদা নুরানি একটা পাখি যেন ইমাম হুসাইনের মাথা